হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চৈতালি। আজকের ব্লগটা এই সকাল থেকেই শুরু করছি। এখন সকাল মনে হচ্ছে, হ্যাঁ, 6:45 মতো বাজে। তাই জন্য ওপরের মানে আকাশের ওয়েদারটা দেখছি কিছুটা মেঘলা মতো হয়ে আছে, আর একটু হালকা হাওয়াও দিচ্ছে। আর এই দেখো, আমাদের ছাদের মধ্যে একটি বালতির মধ্যে কিছু গাছ লাগিয়েছিলাম। গাছগুলো কত সুন্দর হয়েছে দেখছেন তো। এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ। আর এতে কিছু উচ্ছে দানাও দেওয়া ছিল, কিন্তু সেগুলো হয়নি। আর এই দেখুন, মেয়েও সকালবেলা উঠে আমি যাই ছাদে গেছি, যে মুরগির ঘরগুলো খুলতে গেছি, আর ও এসেছে। মুরগিগুলোও খুব হাওয়া খাচ্ছে, জানেন তো, কদিন গরমে ওদেরও খুব কষ্ট হয়েছে। আর আজকে একটু ওয়েদারগুলো একটু মানে ঠান্ডা ঠান্ডা মতো আছে, তো ওদেরও বেশ দেখে আরাম লাগছে। তারপরে আমি সকালে আর কিছু কাজকর্ম সেরে, এটা কোথায় এসেছি বলো তো? হ্যাঁ, আমার বাবার বাড়িতে একবার গিয়েছিলাম। মা বলেছিল যে একবার আসতে। এগুলো তোমাদের ওখানে কি বলে জানি না, আমাদের এখানে তো এঁচোড় বলে। তো গাছ ভর্তি এঁচোড় হয়েছিল, তো সেটাই আনতে গিয়েছিলাম। আর বৃষ্টি পড়ে ঘাসগুলো দেখছেন তো কি দারুণ, মানে ভেজা ভেজা মতো হয়ে আছে। এই দেখো, বাবার বাড়িতে সকাল সকাল বাবার বাড়িতে গিয়েছিলাম, একবার যেতে বলেছিল মা, তো এই জন্যেই গিয়েছিলাম যে আমাদের গাছে প্রচুর হয়ে আছে। তো বলছে, আমরা এখন একবারও নিয়ে আসিনি, জানো তো, এই প্রথম নিয়ে এলাম। আজকে অনেকগুলো পেরেছে বলে। তোমাকে যেতে বলেছে, তোমার জন্য কটা রেখে দিয়েছে গাছে, পারবে গিয়ে, জামাইকে গিয়ে পারতে বলেছে। আসলে আমার বাবার এখন পারতে পারবে না, একটা অসুবিধা আছে, চোখ অপারেশন হয়েছে বলে, তাই জন্যে। কি খাবে এটা? এই দেখো, আবার কিছুটা কাজকর্ম সেরে আমাদের বাড়ির পাশেই এই যেখানে কিছু গাছ লাগানো হয়েছিল, সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর কিছু ফুল তুলবো বলেই এসেছি। এখানে একটি নীল অপরাজিতার গাছ হয়েছিল, অনেক করেই ফুল হয়, কিন্তু আজকে দেখছি হঠাৎ করে যে ফুল খুব একটা ফোটেনি, জানো তো। ওই 4-5টার মতো ফুল ফুটেছে। আর বেশ এই নীল অপরাজিতা খুব একটা দেখা যায় না। আর গাছটা এমনি দানা পড়েই হয়েছিল। আমি খুব একটা ফুল তুলি না, ঠাম্মাই বেশি ফুল তোলে। তারপরে দেখতেই পেলে লাউ গাছ তোমাদের দেখিয়েছিলাম, তাতে আবার দেখছি একটা ছোট লাউ ধরেছে। আর এখানে ছিল একটা টগর গাছ। চলো কিছু ফুল তুলে নিই, তারপর ঠাম্মা আবার এসে, ঠাম্মা পুরো এক চুবড়ি ভর্তি ফুল তুলে নিয়ে আসবে। আর সকাল সকাল গোপালকে আগে খেতে দিয়ে দিয়েছি, আর ফুলগুলো তুলে জোগাড় করে রাখি, যে ঠাম্মা এসে পুজোটা করে নেবে। আমার সব সময় সম্ভব হয় না। এই দেখো, ফুল তুলে নিয়ে চলে এসেছি। দেখছো কত ফুল তুলেছি আমি, 1, 2, 4টেই হয়েছে। আর এই দেখো, আমার গোপু সোনা বসে আছে। ওকে তো বললামই যে তোমাদের সে সকালে উঠে ছাদে যাই, কারণ মুরগিগুলো ডাকছে। দেখি কেন ডাকছে, মানে এরম ডাকলেই আমরা ছুটি, জানো তো, মানে তখনই ডিম দেয়। সকালবেলা একবার ডাকা হয়ে গেছিল, তোমাদের দাদা গেছিল, তো এবার আমি একবার যাই দেখি ডাকছে কেন। এই দেখো, ডাকছিল আর এসেছি, একখানা ডিম দিয়েছে। আর একজন দিবে মনে হচ্ছে, না কি কে জানে। একটু দাঁড়িয়ে যায়। চ চ চ চ, এই দেখো, একটা ডিম পাওয়া গেছে। যা রোদের তাপ। হ্যাঁ, রামধনু এখন উঠেছে কেন? তো তো সেই কালকে সূর্যগ্রহণ গেছে না। এই দেখো, ছাদ থেকে একবার নেমে পড়িয়েছি, তারপরে দেবার বাবা এসে বলছে যে এরকম দেখেছো ওপরে রামধনু উঠেছে। আমি গেছি, আমি যেটার জন্য গেছি তোমাদের বললাম, যে মুরগিগুলো ডাকছে বলে দেখতে গেছি। তারপর বলছে সূর্যের চারপাশে এরকম বলয় মতো উঠেছে, রামধনু মতো। না, আমি অত লক্ষ্য করিনি। তারপর আবার গিয়ে দেখলাম, হ্যাঁ বেশ ভালোই দেখতে লাগছে, তোমাদের দেখালাম। কিন্তু রোদের যা তেজ, রোদের দিকে চাওয়াই যাচ্ছে না। চলো এবার রান্না করব। রান্না বলতে, তোমার দাদা আজকে আলু সিদ্ধ মুড়ি খেয়ে যাবে, মানে কাছাকাছি কাজ করবে বলে দুপুরে খেতে আসবে। আর আমাদের বানাবো আজকে পাস্তা। তোমাদের দাদা খাবে না,
শুধু আমাদের জন্য। ভালো হয়েছে, তাড়াতাড়ি খেয়ে না। দেখুন আমার মা কি করছে, আমাকে আমার বাবা খাচ্ছে, আমি জানাবো আমি এইসব স্কুল থেকে এলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা, তাই জানো, চলো দেখতে থাকো। আর এই দেখুন আমার মা পিয়াদিকে তোমরা দেখতে পাবেন, দেখো গো, এই দেখুন সে কি করছে, দেখতে পাওয়া যায়নি আমার। আর বাবাকে দেখবে, বাবাকে ভালো করে দাও, হ্যাঁ? মাকে দেখবি, মা ভালো নাও, মা হাই করে দাও। আর মাকে ছাদে আছে, মা আমাকে এখানে এলে দেখাবো, তোমাদেরকে সূর্যর আলোতে দেখাবো। এই দেখুন সূর্যের আলোটা কি ভালো লাগছে না? আমি তোমাদের সঙ্গে একটু হাই করে দিলাম, যদি সূর্যের আলোতে থাকে। দেখুন একটা ছেলে যাচ্ছে, কেন ওর নাম আলু, ও একটা উৎসবের সঙ্গে কথা বলে। আমি বলছি যে ক্যামেরার দিকে চেয়ে কথা বল, স্ক্রিনের দিকে চেয়ে নয়। কোনখানে চেয়ে কথা বলতে বলি? সিনের দিকে তো চেয়ে কথা বলছি। দেখুন সূর্যের আলোটা, তোমাদের সূর্যের আলোটা এখন দেখাতে পাবো না, কারণ এই যে সূর্যের আলোটা তো খুব ভালো, তাই সূর্যের আলোটা কি দেখে নিচ্ছি, এবার জল যেতে দিয়ে আসি। রোজ গেলে কিনবি। দাদা এই যে সূর্যের এটা দিয়ে দিলাম, না গো কারণ সূর্যের এটা দিয়ে দিলাম কেন বললাম তো, কারণ ওই যে হাওয়াগুলো আসবে না, রোদগুলো আসবে আর খুব হাওয়া পাবে, আর রোদগুলো তো পেটে উপার্জি হবে না। আমি মাকে করছি, আর যদি এ করে না সূর্যের আল থেকে আমি এ করে দেবো, দেখবে চিকুকে দেখাবেন। এই দেখো সামনে চিকু শুয়ে আছে, চিকুকে আমি শুয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।